মহান জাতীয় সংসদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ ৩৫ বছর বিরতিতে ২০২৬ সালে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক তাৎপর্যপূর্ণ ঘটনা। আমাদের সকলের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। মহান জাতীয় সংসদের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. আমি প্রত্যাশা করি তার নেতৃত্বে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মর্যাদা ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় হবে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে। মাননীয় সদস্যবৃন্দ, জাতীয় সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলনের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে গণতন্ত্র সুদৃঢ়, আইনের শাসন প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ ও মর্যাদা নিয়ে বসবাস করবে। জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে এই লক্ষ্য অর্জনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের পরিবেশে সংসদীয় কার্যক্রম পরিচালনায় প্রত্যয় ব্যক্ত করছি। আমাদের সম্মিলিত প্রয়াসে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হয়ে উঠে এই কামনা করি। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এই প্রত্যাশা ও শুভকামনা ব্যক্ত করে দিনের কার্যসূচি অনুযায়ী আজকের অধিবেশনের কার্যক্রম শুরু করছি।